হাই বন্ধুরা, আমি মুন্না হোসেন। আমার এই ভিডিওর উদ্দেশ্য কিভাবে একটি ইউটিউব ভিডিওতে আপনারা বেশি বেশি ভিউ পেতে পারেন। ভিউ পাই না তার পিছনে যে কি মস্ত মস্ত কারণ রয়েছে, আমরা তা দেখে ভুলটাকে শুধরাতে পারি। আমরা দেখে নিই কোন কোন বিষয়গুলো একটু যত্নের সাথে করি না বলে আমাদের এত প্রবলেম। আপনি যদি একটা ভিডিও তৈরি করে থাকেন এবং সেই ভিডিওটি যদি ইউটিউবে ছাড়তে চান এবং সেই ভিডিওটি যদি ইউটিউবের টপ 10-এর মধ্যে বা 1 নম্বরে দেখতে চান, তাহলে আপনাকে প্রথমে ভিডিওটির নাম চুজ করতে হবে। আমরা অনেকেই যে ভুলটা করি সেটি হলো, আমার ছাড়া ভিডিওটি যদি কোনো মজার ভিডিও হয় তাহলে ফান বা ফানি ভিডিও নামটি সিলেক্ট করি সচরাচর, কিন্তু ভিডিও র্যাঙ্ক বলে যে একটা জিনিস আছে সেটা আমরা জানতে চাই না। আমরা যে নামটা সিলেক্ট করব সেই নামে ওয়ার্ল্ডে কত লোক সার্চ করে সেটাই দেখা কিওয়ার্ড রিসার্চ। আজকের বিষয় আমাদের আজকে যেই বিষয় নিয়ে আমি কথা বলবো, যে কয়েকটা বিষয় আমরা দেখে নিই। কিওয়ার্ড সিলেক্ট, কিওয়ার্ড রিসার্চ, টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন, ট্যাগ অ্যান্ড থাম্বনেলস। প্রথমে আসি আমরা কিওয়ার্ড সিলেক্ট। কিওয়ার্ড সিলেক্টটা আপনারা কিভাবে করবেন? সাপোজ আপনি যে ভিডিওটা ছাড়বেন সেই ভিডিওটার উপর ডিপেন্ড করে আপনার মনের মধ্যে একটা কিওয়ার্ড চলে আসবে। সেটা হতে পারে এখানকার ফানি বা ফানি ভিডিও, কিন্তু সেটাই আপনি প্রথমে সিলেক্ট করবেন না, আপনি এর জন্য এসইও করবেন। তো কিওয়ার্ড সিলেক্ট কিভাবে করবেন তার জন্য কিছু টুলসের ব্যবহার আমি দেখাবো, আপনারা ফলো করেন। আমি গুগল ক্রোমে যাব, গিয়ে গুগল অ্যাডওয়ার্ডের মধ্যে যাব। গুগল অ্যাডওয়ার্ডস, এটা অনেক একটা ভারী সাইট, তো একটু লোড নিবে, আপনারা ধৈর্য ধরবেন। ব্যাস, আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসলো। এই ইন্টারফেসে আমাদের যা করতে হবে, সাপোজ ধরেন আমাদের এই টিউটোরিয়ালটা হাউ টু গেট মোর ভিউস অন ইউটিউব ভিডিও। তো এটা যেহেতু আমাদের নিশ, বা এই নিশে আপনারা এই ভিডিওটা দেখছেন, বা এটা কিভাবে ইনক্রিজ করতে হয় সেটাই নিয়ে দেখছেন, তাই আমি সেটা নিয়ে কাজ করি। তো প্রথম কার্ডটাতে আমি ক্লিক করে আমি আমার নিশটাকে বসাবো। হাউ, প্রথম প্রোডাক্ট সার্ভিসে হাউ টু মোর ভিউস অন ইউটিউব। দেখেন, এটা আমাদের নিশ আমি বেছে নিলাম। তো এই নিশটা দিয়ে আমি এখন দেখব যে গ্লোবালে এর কত ভ্যালু আছে। তো এই জন্য এই কিওয়ার্ড প্ল্যানারে আসা। তো গেট আইডিয়াস করলাম, লোডিং নিচ্ছে। দেখেন, আমি যে কিওয়ার্ড নিয়ে কাজ করছি তার অ্যাভারেজ মান্থলি সার্চেস 1K থেকে 10K। 1K মানে বুঝতেই পারতেছেন 1000, তাহলে কত লোক এই মাসে এই বিষয়টা নিয়ে সার্চ করছে। তো তাহলে মোটামুটি এই নিশটা নেওয়া যায়। যেহেতু এত লোক সার্চ করছে, তার মানে আপনার ভিডিও তো অন্তত দিনে 10টা সার্চ পড়বে। তো দেখেন, কম্পিটিশন ল আমরা অবশ্যই দেখবো অ্যাভারেজ মান বেশি থাকবে, কিন্তু কম্পিটিশন লটা কম থাকবে। তারপরে দেখেন আরও আছে এখানে ইউটিউব ভিউজ বা ইউটিউব ভিউজ। আপনি চাচ্ছেন যে এই নামটা থেকে এই নামটা ভালো হচ্ছে এবং এর অ্যাভারেজ মালতে অনেক, তাহলে আপনি এই নিচটাও সিলেক্ট করতে পারেন, যেমন ইউটিউব সাবস্ক্রাইবার 10K থেকে 100K। তো এইভাবে আপনি আপনার কিওয়ার্ড রিসার্চ করতে পারেন এবং উন্নত মানের একটা কিওয়ার্ড সিলেক্ট করে ইউটিউবে র্যাঙ্কে আসতে পারেন। তো এটা একটা মাধ্যম। আর একটা মাধ্যম, আপনি চাচ্ছেন যে আমি এই যেমন হাউ টু গেট এই ধরনের, অর্থাৎ প্রশ্নকৃত কিছু লং টেল কিওয়ার্ড চাচ্ছেন, তো এখানে অল্প কয়েকটা দেওয়া আছে। তো এরকম প্রশ্নগত কিওয়ার্ড খুঁজে পেতে হলে আপনাকে আর একটা টুলস ইউজ করতে হবে, যেটা অনেক ভালো, যেটা আমি সব সময় ইউজ করে থাকি এই এসইওর কাজ করলে। কিওয়ার্ড
কিওয়ার্ড শিটার। দেখেন কিওয়ার্ড শিটার একটা টুলসের নাম। এই টুলসে ডিরেক্ট ঢুকলে আপনারা ফ্রিতে, আমি যতগুলো টুলস ইউজ করব সবগুলো ফ্রিতে। তো দেখেন আমার এখানে চলে আসছে একটা ইন্টারফেস। তো এই বড় ইন্টারফেসে আপনি আপনার কিওয়ার্ডটা সিলেক্ট করবেন। এই কিওয়ার্ডটা পেস্ট করার সঙ্গে সঙ্গে লোডিং নেবেন, নিয়ে আপনি এখানে শিট কিওয়ার্ডস করবেন। দেখেন অসংখ্য আসতে আছে, যে কত আসবে আপনি বুঝতে পারবেন না। ওর কাছে যত এই ধরনের রেজাল্ট আছে সব ধরনের রেজাল্ট আপনার নিয়ে আসবে। যতক্ষণ না আপনি এখানে স্টপ জব করবেন ততক্ষণ সে চলতেই থাকবে। তো অনেক একটা সুন্দর একটা টুলস, যেখানে আপনি মানে কি বলবো, সুন্দর একটা কিওয়ার্ড রিসার্চ করে নিতে পারেন। তো আমি স্টপ জব করবার দরকার নেই আমার। তো দেখেন এখানে বলতে আমি স্টপ করলাম 131, তাহলে মানে এখানে 131টা রেজাল্ট আপনাকে ভিউ করাচ্ছে। আপনি এখান থেকে বেছে নিতে পারেন প্রশ্নবোধক যে কোনো লং টেল কিওয়ার্ড। তো এইভাবে আপনি আপনার কিওয়ার্ড রিসার্চ করবেন, তাহলে আশা করি আপনি খুব একটা ভালো পর্যায়ে চলে যাবেন। তো এইভাবে আমাদের সময় নিয়ে একটু কাজ করতে হবে, তা না হলে তো আমরা র্যাঙ্ক পাবো না। তো এই কাজগুলো এভাবে করতে হয়, এভাবে আমরা করব। আমাদের কিওয়ার্ড রিসার্চের ব্যাপারে এবং কিওয়ার্ড সিলেক্ট করাটা এখানেই শেষ। ও আরও টুলস আছে, তবে এই দুটো টুলসের উপর আর কিচ্ছু নাই। এই দুটো টুলস ইউজ করবেন তাহলেই হবে। আর তাছাড়া তো আমাদের গুগল আছেই। দেন গুগলের ব্যাপারটা দেখাই রিসার্চের উপর। সাপোজ আমি গুগলে যাব, GOOGLE google.com। এখানে আমি আমাদের নিচটাতে সার্চ করব। দেখেন আমরা যখন আমাদের নিচটাতে সার্চ করলাম তখন এর নিচে যে রিলেটেড ওয়ার্ডগুলো, সেই রিলেটেড ওয়ার্ডগুলো দিয়ে অনেক ভিউ হয়। তো আপনি এটার বিনিময়ে এটা নিতে পারবেন, এটা নিতে পারবেন। তো যাই হোক, এটাই আমরা দেখব যে এটার দেখেন হাউ টু গেট মোর ভিউস অন ইউটিউব। দেখেন এখানে মান্থলি অ্যাভারেজ 8100 জন মাসে এই নামটা দিয়ে সার্চ করে এই ভিডিওটা দেখে থাকে, এই সম্পর্কে জানতে চায়। কম্পিটিশন লেভেল 0.27। তাহলে দেখেন আমরা এখান থেকেও ধারণা পাচ্ছি যে কার সার্চ কত বেশি। তো এভাবে আমরা সিলেক্ট করতে পারি। আর এখানে বামে ক্লিক করলে এখানে এ ধরনের কিছু রিলেটেড থাকবে, সেগুলো তো আমরা দেখতে পারি যে এদের কত ভিউ। আর সর্বশেষে থাকবে হচ্ছে সার্চ রিলেটেড। আমি এই রিলেটেড কিছু আরও কিছু থাকবে, যেমন দেখেন ইনক্রিজ ইউর ইউটিউব ভিউস। আপনি ওই নামের পরিবর্তে এই নামটা দিতে পারেন যদি সার্চ মান্থলি সার্চ ভালো থাকে ওটার থেকে, এভাবে দিতে পারেন। তো এভাবে আপনি আপনার ট্যাগও সিলেক্ট করতে পারেন। তো ট্যাগের বিষয়টা পরে আসতেছি। তো এভাবে আপনি আপনার কিওয়ার্ড রিসার্চ করবেন। কিওয়ার্ড একটা মোস্ট ইম্পর্টেন্ট, বুঝছেন। এই কিওয়ার্ডেতে আপনি একটু আপনাদের একটু সময় দিতে হবে। এভাবে অনেক সিলেক্ট করে ট্রিক্স খাটিয়ে আপনি আপনাদের কিওয়ার্ডটা সিলেক্ট করবেন। তো যেহেতু আমাদের এই ভিডিওটা, এই কথাটা বলা হচ্ছে ভিডিও নেই, সেহেতু আমরা দেখব যে ইউটিউবে এর কতখানি ভ্যালু এই নিশের। তো আমরা ইউটিউবে যাব। ইউটিউবে গিয়ে দেখেন প্রথমে চলে আসছে হাউ টু গেট মোর ভিউজ, যেহেতু এর আগে আমি ঢুকছি এখানে। তো দেখেন এটাই ফার্স্টে আছে, দেখেন কত ভিউ পড়ছে। দেখি এর এত ভিউ পড়লো কেন। আমাদের কিওয়ার্ড রিসার্চটা কি আমরা অবশ্যই বুঝে গেছি, কিওয়ার্ডটা রিসার্চটা কিভাবে করতে হয়। তো আমরা কিওয়ার্ড সিলেক্ট এবং কিওয়ার্ড রিসার্চটা শেষ করলাম। এখন আমরা আসবো টাইটেল ডিসক্রিপশানে। অর্থাৎ টাইটেল ডিসক্রিপশানটা আমরা এমন কিছু অভিজ্ঞ ইউটিউবারদের কাছ থেকে দেখব, যাতে যারা আসলে ইউটিউব মার্কেটিং করে থাকে, যারা অনেক হাই কোয়ালিটি মানুষ, তাদের কিছু টাইটেল ডিসক্রিপশনটা দেখলে আমাদের অনেক ধারণা আসবে। যেহেতু আমরা বাঙালি, তো ডিসক্রিপশনটার বিষয়ে অনেক ইংরেজি লেখার বিষয়টা আমাদের পক্ষে সম্ভব হয় না। তো এই জন্য আমরা কিছু মানুষকে অনুসরণ করব। অনুসরণ করা কোনো খারাপ কিছু না। আমাদের ভালো ধারণা পেতে হলে এরকম ভালো ভালো ইউটিউবারদের ডিসক্রিপশন দেখতে হয়। তো দেখি আমরা ডিসক্রিপশন দেওয়ার আগে আমরা এরকম উন্নত মানের, যেখানে এত লাইক এত ভিউ থাকে, তাদের ডিসক্রিপশনটা একটু দেখে আসি। এই দেখেন ডিসক্রিপশন, তিনি এমন কি ডিসক্রিপশন লিখছেন যে তার এই ভিডিওটা টপ 10-এর 1 নম্বরে। দেখি সোমর, দেখেন তিনি কত বড় একটা ডিসক্রিপশন লিখছেন। এত বড় ডিসক্রিপশন মনে হয় না আমরা লিখতে পারবো। তো বাট এখান থেকে ধারণা পেতে পারি যে একটা ইউটিউব ভিডিও র্যাঙ্কে যাওয়ার জন্য কতখানি পরিশ্রম করতে হয়।
তো আমাদের এত কিছু লিখতে হবে না আমাদের বাঙালির জন্য। আর যারা ইংরেজি জানি তারা তো কথাই নাই, এর থেকেও বড় লিখতে পারে। বাট আমরা সাধারণত 200 থেকে 400 ওয়ার্ডের মধ্যে ডিসক্রিপশনটা কমপ্লিট করতে হবে আমাদের, সর্বনিম্ন এটা। তো দেখেন এই যে এই ভিডিওগুলার কত ডিসক্রিপশন দিয়েছে, এখানে কত ধরনের, যে এই ভিডিওটা যেহেতু বলা হয়েছে যে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, অর্থাৎ কীভাবে তিনি বেশি ভিউ পাবেন বা পাওয়া যায় সেই সম্পর্কে এখানে লিখছে। আমরাও যে ভিডিও যেটা বলবো সেই সম্পর্কে লেখার চেষ্টা করব এখানে। তো দেখেন এখানে আপনার ডিসক্রিপশনটা বড় হওয়ার একটা উপায়, গেট মোর টিপস, বা সাপোজ ধরেন আপনি কাউকে অনুসরণ করেন, তার ভিডিওগুলো ভালো, তো তার লিঙ্ক দিয়ে দিলেন, এখানে দিয়ে দিলেন, দিয়ে লিঙ্ক 4-5টা দিয়ে দিলেন। তারপরে আপনার ফলো মি, অর্থাৎ আপনার যেই সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আছে সেগুলো আপনি এখানে দিয়ে দিবেন, তাহলে তো অনেক ডিসক্রিপশন ভারী হয়ে গেল। তো এইভাবে আপনি আপনার ডিসক্রিপশনটাগুলো দিবেন। আর প্রথম কথায় কিছু বোঝাতে চাইবেন যে এই ভিডিওতে দেখলে এটা হেল্প হয়, এটা করলে আপনারা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক পাবেন, এ ধরনের কিছু লিখতে হবে এখানে, যে বিষয়টা দিবেন আপনারা। তো দেখেন ইউটিউবে অনেক ভালো একটা পর্যায়ে আছে এই লিঙ্কটা দেখি। তারপরেও আমরা একটু ভালোভাবে দেখে নিই। এখানে সার্চ করি আমরা তো একটা দেখলাম, আরও দেখি যে আরও কত ধরনের হতে পারে, আরও মানুষেরা কীভাবে সার্চ করছে। দেখেন এই যে আছে হাউ টু গেট মোর ভিউজ, যাই হোক একটা বাঙালি দেখবো না, আমরা বিদেশিরা দিয়ে ফলো করবো। যেমন এই যে হাউ টু গেট মোর, এখানে কত লাইক পড়ছে, ভিউ পড়ছে। দেখি ইনি কি লিখছেন তার ডিসক্রিপশনে যে এত ভিউ। এনার ডিসক্রিপশনে আমরা যাব, দেখেন উনি লিখছেন খুব অল্প লিখছেন, কিন্তু কি লিখছেন, হাউ টু গেট মোর ইউটিউব ভিউজ, ইনক্রিজ ইউটিউব ভিউজ উইথ 5 স্টেপ, তিনি 5 স্টেপ দিচ্ছেন। তো এইভাবে অনেক কথাগুলো লিখছেন, ডাউনলোড দ্য ইউটিউব ক্লিক লিস্ট। তো এই যে দেখেন প্রত্যেকেই কিন্তু তাদের কি ওই যে আপনার মিডিয়া, সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দিয়ে কিন্তু ভারী করছেন। দেখেন ইনি কিন্তু বেশি লেখেননি। তো ব্যাস এটাই হচ্ছে ডিসক্রিপশন। আর টাইটেলটা বুঝতে পারেন, যে নামটা দিবেন সেটাই টাইটেল থাকতে হবে। আর এদিক থেকে আপনাদের আসবে ডিসক্রিপশন, টাইটেল ডিসক্রিপশনের পরে আসবে ট্যাগ। তো ট্যাগটা আমরা কিভাবে সিলেক্ট করতে পারি, ওই একই পদ্ধতিতে ট্যাগ সিলেক্ট করতে পারি। সাপোজ ধরেন এখানে ট্যাগ ইনি কীভাবে দিচ্ছেন, ট্যাগ দেখেন, ট্যাগ তিনি এই কয়েকটা দিছেন, যে এখান থেকে এই ট্যাগে অসংখ্য মানুষ এই ভিডিওটা দেখে, যার কারণে এখানে সবুজ হয়ে আছে কয়েকটা, এই দুটো দিয়ে মানুষ এই ভিডিওটা বেশি দেখছে, আর অন্য কোনো দেখেনি। তো ট্যাগটা কি, ট্যাগটা আসলে আপনি যে এই নিয়মটা দিচ্ছেন, এই নামটা দিয়ে যে মানুষ আপনার এই ভিডিওটা পাবে তা না। তো আপনাকে কিছু মেথড ইউজ করতে হবে। আমি কিছু মেথড আমার নিজের থেকে আপনাদের দিব, যেটা হয়তো আপনারা জানেন না, বাট আমি এগুলো আমি আপনাদের দিব। ফার্স্ট স্টেপ হচ্ছে ট্যাগ। ট্যাগ 4 ধরনের হয়ে থাকে। ট্যাগ সাধারণত 4 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে স্পেসিফিক ট্যাগ, একটা হচ্ছে কম্পাউন্ড ট্যাগ, একটা হচ্ছে জেনেরিক ট্যাগ, একটা হচ্ছে মিস স্পেল ট্যাগ। আবারও বলি, একটা হচ্ছে স্পেসিফিক ট্যাগ। স্পেসিফিক ট্যাগটা কি? স্পেসিফিক ট্যাগটা হচ্ছে একটা নির্দিষ্ট ট্যাগ, যেটা এক ওয়ার্ডের মধ্যে হয়। এখানে এক ওয়ার্ডের স্পেসিফিক কিওয়ার্ড এই একটাই আছে। তো একটা কিওয়ার্ড, একটা ওয়ার্ড নিয়ে যেটা হয় সেটাই হচ্ছে স্পেসিফিক কিওয়ার্ড বা স্পেসিফিক ট্যাগ। তারপরে আপনার কম্পাউন্ড ট্যাগ। কম্পাউন্ড মানে তো বুঝছেন, আমরা গ্রামার পড়ার সময় কম্পাউন্ড সম্পর্কে জানছি। কম্পাউন্ড মানে হচ্ছে মিশ্র, তার মানে এখানে অসংখ্য ওয়ার্ড থাকতে পারে, যেমন এটা একটা মিশ্র, অর্থাৎ একের অধিক যে ওয়ার্ডগুলো থাকবে সেগুলোই হচ্ছে আপনার কম্পাউন্ড ট্যাগ। তারপরে জেনেরিক ট্যাগ। জেনেরিক ট্যাগ মানে হচ্ছে জাতিগত বা শ্রেণীগত ট্যাগ। জাতিগত বা শ্রেণী, সাপোজ আপনি একটা ফান দিবেন, ফান একটা হচ্ছে জাতিবাচক, ফ্রান, তারপরে আপনার ফ্রান, তারপরে জোকস, এগুলো হচ্ছে জাতিবাচক। এগুলো হচ্ছে একটাই ওয়ার্ড হয় কিন্তু যেগুলো জাতিবাচক বোঝায়। আর একটা হচ্ছে আপনার জেনেরিক ট্যাগ। জেনেরিক ট্যাগ মানে শ্রেণীগত, যেটা বললাম সরি। আর একটা হচ্ছে মিস স্পেল কিওয়ার্ড। মিস স্পেল কিওয়ার্ড মানে এখানে আপনার হচ্ছে ফানি ভিডিও দিয়েছেন, কিন্তু ফানি ভিডিওতে আপনার ভুল একটা কিওয়ার্ড নেবেন, ফানি FUNNY ফানি হয়, কিন্তু এখানে আপনার একটা এন দিলেন। তো এইভাবে একটা মিস স্পেল লিখতে হয়। তো এই 4 ধরনের আপনারা ট্যাগ তৈরি করতে পারেন। এখানে প্রথম আবারও বলবো যে স্পেসিফিক ট্যাগ কয়টা আছে, একটা, দুটা। তো এই 4 ধরনের ট্যাগ দিতে হয়। তো
ট্যাগগুলো কোথায় থেকে পাবেন? এত ধরনের ট্যাগ, ওই যে আমরা কিওয়ার্ড প্ল্যানারে গেলাম, কিওয়ার্ড শিটারে গেলাম, গিয়ে দেখি ছোট ছোট কিছু স্টেপগুলো আছে, সেগুলো আপনারা ট্যাগ হিসাবে এখানে লিখে নেবেন। গুগলে সার্চ করার সময় নিচে যে রিলেটেড ট্যাগগুলো ছিল সেখান থেকে কপি করে দিবেন, আর এখানে এভাবেই দিতে হয়। তো এভাবে আপনারা আপনাদের কিওয়ার্ডগুলো সিলেক্ট করবেন, এভাবে ট্যাগটা দিতে হয়। এখন বিষয়টা হচ্ছে থাম্বনেল কিভাবে তৈরি করবেন। আমি আমার মাই চ্যানেলে গিয়ে থাম্বনেলটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আপনাদের দেখাবো। ভিডিও ম্যানেজারেও যাইতে পারেন, বা আমার একটা ভিডিও আছে সেই ভিডিওতে ঢুকেও আমি দেখাতে পারি। বন্ধ করলাম। আচ্ছা, আপনাদের সরাসরি আমি দেখাই। আমার ভিডিও ম্যানেজারে যাবেন, আপনাদের চ্যানেলের ভিডিও ম্যানেজারে যাবেন, আমার না। ভিডিও ম্যানেজারে গিয়ে আপনাদের ছাড়া ভিডিওর নিচে এডিট লেখা থাকবে, এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে এখানে অ্যাডভান্স সেটিংয়েও আপনি আপনার কাজ করতে পারেন, কিংবা এখানে ক্রিয়েট থাম্বনেইলেও আপনার কাজ করতে পারেন। ক্রিয়েট থাম্বনেইলে গিয়ে আপনারা এই স্টিল ফ্রেম, আপনারা ফ্রেম সিলেক্ট করবেন প্রথমে, যে কী ফ্রেম করবেন, এই ফ্রেমেতেই করবেন নাকি আপনারা নতুন কোনো ফ্রেম নেবেন। তো আমাদের ভিডিওর ফ্রেমে আমাদের করার কোনো দরকার নেই, আমরা কন্টিনিউ করে দিব, এটা দরকার নাই। আমরা করব হচ্ছে আমরা লগ ব্যাকগ্রাউন্ডটা করে দিব, তাছাড়া ডিলেট আমরা করতে পারবো না, তো এই জন্য লগ ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে। এখন টেক্সট, বা আপনারা ইমেজে যাইতে পারেন। ইমেজে গিয়ে আপনারা আপনার ডেস্কটপ থেকে যে কোনো একটা ফটো নিয়ে আপনার থাম্বনেইলের সাথে আপনার ফটো দিয়ে আপনারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন। তো এরকম ফটো লাইকের কিছু অপশন থাকবে যেগুলো করতে পারেন। আর যদি মনে হয় আপনার এই ধরনের পছন্দ হচ্ছে না, তাহলে চুজ ফাইলে গিয়ে আপনারা আপনাদের ফোল্ডার থেকে যে কোনো একটা নিয়ে এখানে চুজ করবেন। অ্যান্ড টেক্সটে কি দেখেন, আপনি তো এখানে একটা ফ্রেমে তো আপনি কিছু লিখবেন, তো ফ্রেমটা কি ধরনের হতে হবে সেটা তো দেখবেন। যে টেক্সট হেয়ার, এখানে কাটে দিয়ে আপনি যে নাম দিবেন, যেমন হাউ টু গেট মোর ভিউজ এক্সেট্রা। যাই হোক, আমি এটুকু দিয়ে আপনাদের দেখাচ্ছি। সাপোজ এর কালারটা আপনি চেঞ্জ করবেন, কালারটা কি দিবেন, কালারটাতে গিয়ে সাপোজ ধরেন এই যে এটা দিবেন, দিয়ে চুজ করলেন, দিয়ে আপনারা অ্যাড করবেন বা কন্টিনিউ করবেন। সরি, আমি কন্টিনিউ করবো না, কন্টিনিউ করলে তো আমার এটা আবার পাবলিশ হবে। তো এটা হচ্ছে স্টিল ফ্রেম ফ্রমের ভিডিওর কাজ। এবারে সলিড কালার, সাপোজ আপনি আপনার ভিডিওর উপরে ছাড়বেন না, আপনি নিজের একটা নির্দিষ্ট একটা কালার দিয়ে আপনার থাম্বনেইল তৈরি করবেন। তো এখানে গিয়ে আপনি এটার কালোই করবেন, ব্যাস চুজ, তারপরে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে আপনি এই টেক্সটে কী লিখবেন সেটা লিখবেন। যেমন দিব আমি হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। দেখেন এটা আমি লিখছি। আমি এখন অ্যাড করে দিব। দেখেন এটা এখন আমি ছোটও করতে পারবো, বড়ও করতে পারবো। তো এইভাবে আমরা থাম্বনেইল তৈরি করতে পারি। আমরা এর এক্সেলটা কমে দিব, এম করে দিব, ছোট করে দিব, আরও এম করে দিব, ব্যাস। এইভাবে আমরা থাম্বনেইল ক্রিয়েট করতে পারি। তো এইভাবে আমরা বড় ছোট করতে পারি। হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব চ্যানেল। আপনি আপনার ছবি যদি এই পাশে লাগাতে চান, তাহলে যে ইমেজে গিয়ে আপনার ছবি এখানে ক্রিয়েট করতে পারেন। যাই হোক, এইভাবে সাপোজ আপনি এখানে লিখছেন, আরও কথা আপনি লিখবেন, তখন এখানে গিয়ে আবার কাটে দিয়ে আবার লিখতে পারেন, দিয়ে এন্টার করতে পারেন বা অ্যাড করতে পারেন। তাহলে সেই কথাগুলো আবার এখানে চলে আসবে, আপনারা এখানে বড় ছোট করতে পারবেন। তো এইভাবেই আপনি আপনার থাম্বনেইল তৈরি করতে পারবেন ফ্রিতে। তো থাম্বনেইলটা কীভাবে তৈরি করতে হয় বুঝতে পারছেন। তো ডিলিট করবেন কিভাবে, এই যে ডিলিট লেয়ার করে দিলেই হয়ে যাবে, বা আপনারা চাচ্ছেন যে ডাইরেক্ট এভাবে করে দিবেন, ব্যাক। তো এভাবে আপনারা করবেন। টেমপ্লেট শেপটা কি,
সাপোজ এই ভিডিওতে আপনি একটা শেপ দিবেন, এই বৃত্তটাই বলি, দিয়ে আপনি কালার চুজ করবেন, যে কালারটা কি দিবেন, এই কালার দিবেন, অ্যাড করবেন। দেখেন এই বৃত্তটা আপনার এখানে চলে আসলো। আপনি ইচ্ছে করলে বড় ছোট করতে পারবেন। এইভাবে আপনারা স্টাইল করতে পারেন, যে কিভাবে স্টাইল করতে হয়, ব্যাস এভাবে নেবেন। তারপরে আপনি আরও কিছু শেপ নিতে চাচ্ছেন, যেমন বর্ডার নিতে চাচ্ছেন, অ্যাড করে দিলেন, তো এইভাবে আপনারা করতে পারবেন। ব্যাস, ব্যাক। তারপরে আপনার আর একটা অপশন এখানে দেখা গেল যে টেমপ্লেটটা কী করবেন, যেহেতু আমার টেমপ্লেটটা যেহেতু বলছে যে সরি ইউ ক্যানট ইউজ থাম্বনেল টেমপ্লেটস এন্ড আপডেট ইউর টুলবডি, আমার টুলবডিটা আপডেট দেওয়া না, যার কারণে হবে না। তো কিভাবে থাম্বনেল ক্রিয়েট করতে হয় আপনারা তো এখানে দেখে গেলেন। তো এভাবে আপনারা করবেন, আশা করি আপনার ভিডিওটা খুব অল্প সময়ের মধ্যেই বেশি ভিউ পাবে। এই কাজগুলো একটু মনোযোগ সহকারে করেন, আশা করি আপনারা সফল হবেন। ধন্যবাদ। আজকের এই পর্যন্তই। আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলেও সাবস্ক্রাইব করবেন, ভিউ করবেন। এতে আমারও অনেক ভালো হয়, সুবিধা হয়, আপনারাও কিছু শিখতে পারেন, আমারও কিছু বেনিফিট হয়।